আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বাংলা শিল্পে 15,000 কোটির বিনিয়োগ। হ্যাঁ, 15,000 কোটির বিনিয়োগ। কে বিনিয়োগ করছে? শ্যাম স্টিল। শ্যাম স্টিলের 15,000 কোটির বিনিয়োগ। বাঁকুড়ার মেজিয়ায় স্টিল প্লান্টের সম্প্রসারণ। শ্যাম স্টিলের প্লান্ট সম্প্রসারণের শিলান্যাসে মুখ্যমন্ত্রী। শ্যাম স্টিলের বিনিয়োগে স্বাভাবিকভাবেই কর্মসংস্থান বাড়বে, তা বলার অপেক্ষায় রাখে না। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, সুস্মিতার কাছ থেকে এখনকার ছবিটাও জানবো। সুস্মিতা, শ্যাম স্টিলের প্লান্ট সম্প্রসারণে শিলান্যাসে মুখ্যমন্ত্রী, আর শ্যাম স্টিলের বিনিয়োগে যে কর্মসংস্থান বাড়বে, প্রচুর মানুষ উপকৃত হবেন, তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ বিনিয়োগের যে সংখ্যা তা হিউজ, 15,000 কোটির বিনিয়োগ। দেখো, রাজ্যে বিজেপি সরকারে আসার আগে বারবার বলেছিল তারা শিল্পায়নে জোর দেবে এবং শিল্পই যে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নের ভিত্তি, সেটা তারা বেশি করে জোর দেবে। এবং সেই কথা মতো ওই রাজ্যের শিল্পে বিনিয়োগ তৈরি হয়েছে শিল্পের অনুকূল পরিবেশ। এবং সেই মোতাবেক আজ শ্যাম স্টিলের যে সম্প্রসারণের কাজ, অর্থাৎ শ্যাম স্টিলের 15,000 কোটি টাকার বেশি বিনিয়োগ এড়াচ্ছে এবং তার জন্য শ্যাম স্টিলের যে কারখানা, সেখানে আরো বেশি করে সম্প্রসারিত হবে। এই মুহূর্তে বাঁকুড়ার মেচিয়ায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত হবেন। ছবিটা একবার দেখাবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্যাম স্টিলের 15,000 কোটি টাকার বিনিয়োগ এবং এই রাজ্যে শ্যাম স্টিল যে 15,000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে, যেখানে বিপুল পরিমাণে বিনিয়োগের একটা বড় অংশ খরচ হবে এই বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানা সম্প্রসারণের কাজে। এবং কোম্পানির ইন্টিগ্রেটেড যে স্টিল প্ল্যান্ট রয়েছে, সেটা আরো বড় এবং আধুনিক আকারে অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই সম্প্রসারণ পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার কারণে উৎপাদন যেমন বাড়বে, তার পাশাপাশি অবশ্যই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শুধুমাত্র এই শ্যাম স্টিলে যে 15,000 কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা বা বিনিয়োগের যে প্রকল্প আজ উদ্বোধন করবেন, আজ তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার পাশাপাশি এই 15,000 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে যে বৃহৎ আকারে শ্যাম স্টিল আবারও তার ক্ষেত্রকে পরিসরে বাড়াবে, তার পাশাপাশি মাঝারি এবং ক্ষুদ্র যে শিল্প, সেই শিল্প বৃদ্ধি পাবে। একেবারে সুস্মিতা, একটু সঙ্গে থাকো, আরো ডিটেল আপডেট নেব। 11ই জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিনিয়োগ নিয়ে কি বলেছিলেন? কারণ আমরা জানি যে বিজেপি সরকার শুরু থেকে রাজ্যে বিনিয়োগের কথা, শিল্পের কথা বারবার করে বলেছে, উন্নতির কথা বলেছে। একটু 11ই জুলাই কি বলেছিলেন তারা শোনাই। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। 17 तारीख मेजिया में 15,000 करोड़ का श्याम स्टील का नया प्रोजेक्ट का भूमि पूजन होगा। ऑनरेबल होम मिनिस्टर आ रहा है, अमूल का एक बड़ा प्लांट धूलागढ़ में, उनका भूमि पूजन भी इस महीने हो जाएगा। दुर्गापुर में एक 4,000 करोड़ का प्रोजेक्ट, एक स्टील प्लांट का एक्सपेंशन, वो भी अगस्त फर्स्ट वीक में हो जाएगा। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে, ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা, তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। পশ্চিমবঙ্গকে 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। আমি সুস্মিতার কাছে একটু আসবো। সুস্মিতা, এই বিনিয়োগের ফলে তো শুধু বাঁকুড়া নয়, গোটা পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামো এবং অর্থনীতিতে যে একটা বড় ধরনের উন্নতি হবে, তাও বলার অপেক্ষা রাখে না। কারণ শ্যাম স্টিল 15,000 কোটি বিনিয়োগ করছে এই মুহূর্তে। দেখো, শ্যাম স্টিলের এই 15,000 কোটি টাকার বিনিয়োগ শুধুমাত্র এই বাঁকুড়ার মেজিয়ার জন্য নয়, গোটা রাজ্য জুড়ে। এবং এই 15,000 কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের যে কারখানা, সেই কারখানার আরেকটি অংশ সম্প্রসারিত যেমন হবে, তার পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পেরও উৎপত্তি হবে আরো বেশি করে, এমনটাই মনে করা হচ্ছে। এবং যে কথা বারবার বলা হচ্ছে, এই 15,000 কোটি টাকা বিনিয়োগের মারফত 20,000-এর বেশি কর্মসংস্থান পাবে সাধারণ মানুষ। এবং সেটা শুধুমাত্র বাঁকুড়া
বাঁকুড়া এবং বাঁকুড়ার পার্শ্ববর্তী এলাকা নয়, সেটা গোটা রাজ্য জুড়েই হবে। এবং বারবার এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন যেভাবে শিল্পের পথে বা শিল্পের গতি রুদ্ধ হয়েছে বলে বিজেপি বারবার অভিযোগ করেছিল, এবং বিজেপি তার ক্ষমতায় আসার আগে সংকল্প পত্রতেও বারংবার জোর দিয়েছিল শিল্পে বিনিয়োগ এবং শিল্প মহলকে আবারও এ রাজ্যে শিল্পের উৎকট যে অনুকূল পরিবেশ, সেই অনুকূল পরিবেশকে তৈরি করার ক্ষেত্রে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার শপথ গ্রহণের পর থেকেই আমরা দেখেছি প্রতি মাসে বলা যায় যে কিছুদিন আগেই আমরা দেখলাম যে লাক্স কোজি তার যে উদ্বোধন, সেই উদ্বোধনে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। আজ এই শ্যাম স্টিলের 15,000 কোটি টাকার বিনিয়োগ, সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন, তার সম্প্রসারণের কাজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায় তারা উপস্থিত থাকবেন। এবং তার পাশাপাশি আরো জানিয়ে রাখবো যে আমুলের ফ্যাক্টরিও উদ্বোধন হতে চলেছে আগামী 19 তারিখ, সেখানেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উপস্থিত থাকবেন। সুতরাং শিল্পের অনুকূল পরিবেশ এবং শিল্প বান্ধব পরিবেশ তৈরি করা বিজেপি বারবার যে কথা বলেছে, সেই দিকেই বা সেই লক্ষ্যেই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি রাজ্যের সরকার এগিয়ে যাচ্ছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং এই শ্যাম স্টিলের 15,000 কোটি টাকার যে বিনিয়োগ, সেই বিনিয়োগের মারফত বারবার যে কথা বলছি, শুধুমাত্র বাঁকুড়ার মেজিয়া কিংবা তার পার্শ্ববর্তী এলাকা নয়, ক্ষুদ্র মাঝারি একাধিক যে শিল্পের উৎপত্তি ঘটবে। এবং একেবারে সুস্মিতা, তুমি যেমনটা বলছিলে, এবং স্বাভাবিকভাবে বাঁকুড়ার মেজিয়ার যারা স্থানীয়রা রয়েছেন তারা তো উপকৃত হবেনই, তারাও সব মিলিয়ে খুব খুশি। এই গরিব মানুষ এখানে কাজ একবারেই নাই বাঁকুড়া জেলার মধ্যে। এই কারখানাটা শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছে, এটা দারুণ উপকার হবে আমাদের। এরকম কারখানা আরো বহুত দরকার আছে। আগে যে কারখানা ছিল, এটা তো সেই তৃণমূলের আমলে কাটমানি লিয়ে হয়েছে, আমাদের মির্জাবাসীর কোনো কাজেই নেই। এখন মনে হচ্ছে কাজ হবে, আমরা দারুণ খুশি। আমাদের সরকারকে অসংখ্য ধন্যবাদ। কয়েক হাজার লোক করে খাচ্ছে, গরিব মানুষ। এই কারখানা হওয়ার কর্মসংস্থান প্রচুর হবে, প্রচুর সুবিধা।